ড্রাগসের গোল্ডেন রুট মণিপুর। দীর্ঘদিন ধরে চলছে মণিপুরে মেইতি সম্প্রদায় এবং কুকি জঙ্গিদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা। প্রায় 1.5 লক্ষ মানুষ এখনো পর্যন্ত এই সন্ত্রাসের কারণে ক্ষতিগ্রস্ত। চলছে কারফিউ, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। কেন্দ্রীয় সরকার খুব সম্ভবত মণিপুরে জরুরি অবস্থা জারি করা যায় কিনা এই নিয়ে ভাবনা চিন্তা করছে। রাজনৈতিক কারণ যাই হোক না কেন, মণিপুরের এই অশান্ত পরিস্থিতির পেছনে আসল কারণ কি? আপাত শান্ত এবং নিরীহ উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি মহাভারতের সময় থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন সময় এই রাজ্যটি উঠে এসছে সংবাদ শিরোনামে। কিন্তু বিভিন্ন তথ্যে যে বিষয়গুলো ইতিমধ্যেই বেরিয়ে এসছে তা শুধু মণিপুর নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের জন্যও যথেষ্ট উদ্বেগের। বিভিন্ন মহলের বিশ্লেষণ, ড্রাগস এবং পার্শ্ববর্তী দেশ মায়ানমারের কারণেই আজ অশান্ত মণিপুর। খুন, ধর্ষণ, হত্যা, অপহরণ মণিপুরে এখন নিত্যদিনের ঘটনা। মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বিবৃতি দিলেন। সংসদ অচল হল, কিন্তু কিছুদিন শান্ত থাকার পর পরিস্থিতি আবার অশান্ত। मणिपुर के संबंध मैंने पिछले सत्र में विस्तार से बात कही थी, लेकिन आज मैं फिर से एक बात दोहराना चाहता हूं। मणिपुर की स्थिति सामान्य करने के लिए सरकार निरंतर प्रयासरत है। वहां जो कुछ भी घटनाएं घटी, 11,000 से ज्यादा एफआईआर की गई। मणिपुर छोटा सा राज्य है, 11,000 एफआईआर की गई है। 500 से ज्यादा लोग अरेस्ट हुए। आदरणीय सभापति जी, इस बात को भी हमें स्वीकार करना होगा कि मणिपुर में लगातार हिंसा की घटनाएं कम होती जा रही। इसका मतलब शांति का आशा रखना, शांति पे भरोसा करना संभव हो रहा है। গত 2 দশকে এই উত্তর পূর্ব ভারতের আর্থ-সামাজিক এবং সামগ্রিক অবস্থার কিছুটা পরিবর্তন হলেও উপজাতি এবং জনজাতি অংশের মানুষের অবস্থা তেমন কোনো পরিবর্তন হয়নি। পাহাড়ে জনজাতি অংশের মানুষের প্রচুর ক্ষোভ সরকারের বিরুদ্ধে। Everyone has known that the current situation in Manipur has been prevailing for past 18 months. মণিপুরের প্রতিবাদকারী আরেকজন জানালেন, সাধারণ মানুষ, শিশু এবং মহিলাদের অপহরণ করে হত্যা করা হয়েছে। এটা সত্যিই খুব নৃশংস। কুকি মিলিটেন্টসরা এই ঘটনাগুলো সংঘটিত করেছে। এরপর আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানিয়েছি যে অপহৃত শিশু এবং মহিলাদের দ্রুত উদ্ধার করা দরকার। কিন্তু ভারত সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। And since then, there have been, many instances where Kuki militants are being given free hand to attack and kill innocent farmers, villagers, burn down the villages at a place and time of their own choice. And then the government of India isn't doing anything. We have been, making appeal to even to the Honorable Prime Minister that please use all might, everything in their capacity to rescue all those innocent lives and hand over to the people of Manipur safely. But if the government of India couldn't even save an 8 months minor children, minor infants, then I don't think government of India is going to do anything to the people of Manipur. And देखिए 3 मई को जब ये चालू हुआ, उस समय हीट ऑफ द मोमेंट और मॉब ने जो भी हुआ वो एक इंस्टेंट चीज़ था। उसके बाद में दोनों
साइड से कुछ भी, चाहे हमारे यहाँ से खुलनाफा बोलिए, उनके वहाँ से कुकी टेरर। জনৈক প্রতিবাদী জানাচ্ছেন, যখন মণিপুরে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে তখন অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু সম্প্রতি কুকি সন্ত্রাসবাদীদের সাথে মিশে গেছে বেশ কিছু ভারত বিরোধী সন্ত্রাসীও। তারা দেশের বাইরে থেকে এসে আক্রমণ করছে। তারা ভারতীয় নয়, বহিরাগত। সম্প্রতি 11 জন কুকি সন্ত্রাসবাদী সিআরপিএফ এর সঙ্গে সংঘর্ষে মারা যায়। এর সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্কই নেই। যারা মারা গেছে তারা ভারতবর্ষের নাগরিকও নয়। कॉमन सिविलियन है, दूसरे देश के आदमी आके अपने এরপর ছোট ছোট বাচ্চা এবং মহিলাদেরকে কিডন্যাপ করে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, এটা কোনোভাবেই মানা যায় না। অন্য দেশের মানুষ এসে সাধারণ মণিপুরীদের ওপর আক্রমণ সংগঠিত করবে, আমাদের শিশু মহিলাদের ওপর অত্যাচার করবে, এটা কোনোভাবেই মানা যায় না। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের দেখার বিষয়। বিদেশিরা এসে ভারত ভূখণ্ডে ঢুকে ভারতীয়দের মারবে, শিশু মহিলাদের উপর অত্যাচার করবে। কেন্দ্রীয় সরকার এই দায়িত্ব অস্বীকার করতে পারে না এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারকে জবাবদিহি করতে হবে। हमारे बच्चों को उठा के ले गया या कुछ ऐसा किया, तो ये सब चीज तो अब सेंट्रल गवर्नमेंट का प्योर रिस्पॉन्सिबिलिटी बनता है कि फॉरेन टेररिस्ट आके इंडियन टेरिटरी में ऐसा काम करके उसके बाद में बच्चों तक का किडनैप होके मरता है, तो इसमें सेंट्रल गवर्नमेंट बहुत ज्यादा रिस्पॉन्सिबल है और उनका इस चीज में जवाबदेही भी है। যুযুধান দুই পক্ষের আলোচনাও হয়েছে বেশ কয়েকবার, কিন্তু শান্তি ফেরেনি মণিপুরে। মণিপুর সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে গত 2 দশকে বেড়ে গেছে ড্রাগস, আফিম, গাঁজা চাষের রমরমা। মায়ানমার, আফগানিস্তান, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, বাংলাদেশ, নেপাল মিলে সমগ্র উত্তর পূর্বাঞ্চল এখন ড্রাগসের গোল্ডেন রুট। আর এই ড্রাগসের বাজার কুক্ষিগত করে রেখেছে বলে অভিযোগ কতিপয় ড্রাগস মাফিয়া নেতা, মন্ত্রী আর মাফিয়া মিলে। ড্রাগসে প্রচুর মুনাফা। গত 2 দশকের বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা যায় এই অঞ্চলটিতে ড্রাগসে এডিক্টেড মানুষের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। পাল্লা দিয়ে বেড়েছে এইডসে আক্রান্ত মানুষের সংখ্যা। সব মিলিয়ে অপরাধীদের এক স্বর্গরাজ্য এই উত্তর পূর্বাঞ্চল। কোনোভাবেই এতে হ্রাস টানা সম্ভব নয়, কারণ কয়েকজন রাজনৈতিক নেতা, মন্ত্রী সহ সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক এবং আন্তর্জাতিক ড্রাগস মাফিয়াদের সিন্ডিকেট এই অঞ্চল। মণিপুরের বেশ কয়েকজন নেতা, মন্ত্রীর আত্মীয় এবং শ্বশুর বাড়ি রয়েছে মায়ানমারে। আর মায়ানমার মানেই ড্রাগস আর পোস্তের ভান্ডার। মণিপুর সহ মেঘালয়ের পাহাড়ে এখন চলছে পোস্তের চাষ ব্যাপক হারে। আর এই লোভনীয় অঞ্চল ছাড়তে রাজি নয় মাফিয়ারা। এই উৎকৃষ্ট মানের পোস্ত থেকেই তৈরি হয় আফিম বা ড্রাগস। আর এই ড্রাগস চলে যাচ্ছে মায়ানমার হয়ে সমগ্র উত্তর পূর্বাঞ্চল সহ বাংলাদেশ, নেপাল এবং আফগানিস্তানে। আর সারা বিশ্বে এই মুহূর্তে এই অঞ্চলই ড্রাগস উৎপাদনের দ্বিতীয় স্থানে রয়েছে। আর এই অঞ্চলের এই ড্রাগসের কারবার সামলাচ্ছে মণিপুর, মেঘালয় সহ মায়ানমার এবং কুখ্যাত আন্তর্জাতিক কয়েকজন ড্রাগস স্মাগলার। রয়েছে প্রচুর অস্ত্র। এক কথায় এই সমগ্র অঞ্চলটি এখন ড্রাগসের গোল্ডেন রুট এবং গোল্ডেন ল্যান্ড। উল্লেখ্য, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী কখনো কখনো ড্রাগস সহ ড্রাগস কারবারিদের হাতে নাতে ধরতে পারলেও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, কারণ অধিকাংশ সময়ই আদালতে এই বাজেয়াপ্ত ড্রাগসকে ড্রাগস হিসেবে প্রমাণই করতে পারছেন না। তাই ড্রাগসের স্বর্গরাজ্য মণিপুরের পাহাড় এখনো কুকিদের দখলে। সব মিলিয়ে অশান্ত মণিপুরকে যদি এখনই শান্ত করা না যায় এবং এই ড্রাগস মাফিয়াদের দমন না করা যায়, তাহলে শুধু মণিপুর নয়, অচিরেই কিন্তু সমগ্র উত্তর পূর্ব ভারতই অশান্ত হয়ে উঠবে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি স্বাধীনতার পরেও এই অঞ্চলে দীর্ঘদিন ধরে চলেছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। এর পেছনে ছিল আন্তর্জাতিক কিছু মদত। উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ের হ্রাস হাতে পেলেই সম্ভব এই সমগ্র অঞ্চলটির শান্তি এবং উন্নয়ন। নিউজ ব্যুরো, নিউজ এফ।